ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো হে গাইস, আমি এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এখন বাজে বিকেল 4:30। এই যে টোটোতে চেপে পড়েছি। পাশের সমুদ্র রেখে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে আমাকে একটা জিনিস খুব সুন্দর মনোমুগ্ধ করেছে। এখানে রাস্তাঘাট এতটাই সুন্দরভাবে সাজানো না, আমার খুব ভালো লেগেছে। এখানে চারিদিকটা দিয়ে খুব সাজানো, গাছ দিয়ে। সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম নামার সময়। এই যে আমরা মন্দিরে নেমে গেছি, কেননা মন্দিরের কাছে কোনো অটো বা টোটো যেতে দেয় না, তার জন্য দূর থেকে নামতে হয়েছে আমাদের। আর মন্দিরের পাশেই জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু আমরা রেখে দিয়েছিলাম। আমরা জানি যে পুরী হচ্ছে 4 ধামের এক ধাম। পুরীতে ভগবান শ্রীবিষ্ণু জগন্নাথ রূপে ভোগ গ্রহণ করেন, দ্বারকাতে রাজকার্য এবং বদ্রীনাথে শয়নে যান, আর রামেশ্বরমে সেখানে তিনি স্নান করেন। তো এই যে সেই রথ হয়ে গেছিলো, তো সেই রথগুলো এখন এখানে আছে। জগন্নাথ, সুভদ্রা, বলদেবের সেই রথ। হ্যাঁ, রথযাত্রায় তো আসতে পারলাম না, তাই সামনে থেকে এখন রথটা দেখছি, তো অসম্ভব ভালো লাগছে। মানে ভাবতেই পারিনি যে এত বড় বড় রথগুলো হয়। আমরা স্বাভাবিক ছোট ছোট দেখে আসছি, কিন্তু এখানে যে এত বড় রথ হয় কখনো ভাবিনি। এখন বিকেল 4:30 বাজছে, কারণ 4:30 সময়তে যে মন্দিরের ফ্ল্যাগটা তোলানো হয় সেটা দেখার জন্য আমরা চলে এসেছি। হ্যাঁ, মন্দিরের ভিতরে আমরা গেছিলাম, মোবাইল অ্যালাউ নেই, তো ভালোভাবে দর্শন করলাম জগন্নাথ দেবকে, খুব কাছ থেকে দর্শন করলাম সেই মন্দিরের ভিতরে। এই যে জগন্নাথ মন্দির, আর মন্দিরের ভিতরে অসংখ্য তীর্থ রয়েছে, অনেকগুলো মন্দিরও রয়েছে, কারণ সমস্ত তীর্থ সেই জগন্নাথ মন্দিরের মধ্যে আছে। নৃসিংহ ভগবান আছে, ওখানে একটা কুণ্ড আছে, যেটা জগন্নাথ সারা বছর সেই কুণ্ডে জল আসে না, কিন্তু যখন জগন্নাথ দেবকে স্নান করানো হয়, মানে স্নান যাত্রা হয়, তখন সেখানে ওই 7 দিন আগে সেখানে জল আসে। তো অদ্ভুত না এটা? মন্দিরের রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। এটা মন্দিরের পুরোটা একদম আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন। আর মন্দিরের বাইরে অসংখ্য ভিড় ছিল, কেননা ওই দিনকে এমনিই সোমবার ছিল, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তো প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দিরের ভিতরে গিয়ে আমরা সেখানে পরিক্রমা করলাম, কারণ বিষ্ণু তত্ত্ব 4 বার পরিক্রমা করতে হয়। আগে আমি বলেছি শাস্ত্র অনুসারে এতে কি হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পাওয়া যায়। তার জন্য আমি যখনই বিষ্ণু তত্ত্ব কোনো মন্দিরে যাই, আমি তখনই 4 বার পরিক্রমা করি। সেই মন্দিরের ভেতরে রয়েছে জগন্নাথ, তারপরে আছে নৃসিংহ ভগবান আছে, সাক্ষী গোপাল আছে, আরও অনেক টেম্পল আছে সেখানে। এই যে আমরা চলেছি চৈতন্য সরস্বতী মঠ, যেটা হচ্ছে প্রভুপাদের গুরুদেবের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের বাড়ি। এটা নিয়ে নেক্সট কোনো ব্লগে আমি নেক্সট পার্টে আমি এটা দেখিয়ে দেবো, কারণ ব্লগটা বড় হয়ে যাবে, তার জন্য কেটে দিলাম। তারপর চলে এসেছি আমরা সমুদ্র পাড়ে। মন্দির থেকে রাত্রের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে এখানে। আমার খুব ভালো লাগছে। রাত্রে একটা আছে যে সমুদ্র দেখার মজাই আলাদা। দিনে একরকম অনুভূতি, রাত্রে একরকম অনুভূতি, তাই না? এখানে যে যার মতো ক্যামেলা উঠে রাইড করছে সমুদ্র পাড়ে, কেউ সেলফি নিচ্ছে, আবার কেউ মার্কেট করতে ব্যস্ত। আর আমরা জানি যে এই বিচটা এখানে, এটা স্বর্গদুয়ার নামে পরিচিত। কিন্তু স্বর্গদুয়ার নামটা কিভাবে এসেছে? ইন্দ্র একবার রথে চড়ে ওখানে থেকে ডাইরেক্ট স্বর্গে উনি ফিরে গেছিলেন, তাই ওনার নাম হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদুয়ার। আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জনটা? আমার খুব ভালো লাগছে। এই যে ছোট্ট ছোট্ট ক্যাকটা দেখে ফেলেছি এখানে। আসলে সকাল বা দিকে রোদ্রের তাপে কি হয়, বালিগুলো গরম হয়ে থাকে, তো তাই রাত্রেবেলা এরা বালির ভিতর থেকে বেরিয়ে আসে। সমুদ্র পাড়ে কোথাও কোথাও ওরা লুকিয়ে থাকে, তো ওখান থেকে রাত্রেবেলা বেরিয়ে আসে। চলো, আমি এখন সমুদ্র পাড় থেকে ফিরে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে কেমন লাগছে পুরো ভিউটা। এই যে মেরি ড্রাইভ রোড, এটা সামনেটায়, সামনেই অনেক দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে থাকার জায়গা, অনেক হোটেল।
বালি এতটাই চড় যে হাঁটতেই পারছি না খালি পায়ে। অসংখ্য ভিড়, চারিদিকে সব সময় অনেক লোক যাওয়া আসা করছে। হ্যাঁ, এই যে আপনাদের পুরী মার্কেট দেখাচ্ছি, বিচের যে মার্কেট সেটা দেখাচ্ছি। এই যে কত সুন্দর সুন্দর এখানে সব জিনিসপত্র আছে, দেখুন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন যে জগন্নাথ মন্দির সম্পর্কে কি আমি আরও ডিটেলস তথ্য কি আরও ভিডিও বানাবো, তাহলে কমেন্টস বক্সে আমায় অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।